এলিভেটর চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা এবছর মানে তোমাদের ফার্স্ট সেমেস্টারের পরীক্ষা হয়ে যাওয়ার পর মানে যারা তোমরা বিসিএ পড়ছো এবং বিসিএ যারা 4 ইয়ার্স ফরম্যাট মানে যারা 2023-এ অ্যাডমিশন নিয়েছো, তোমরা যখন সেকেন্ড সেমেস্টারে আসবে, আমি তোমাদের জন্য এটা বলে রাখছি যে তোমরা যখন সেকেন্ড সেমেস্টারে আসবে, সেকেন্ড সেমেস্টারে তোমাদের দুটো সাবজেক্ট থাকবে, কম্পিউটার আর্কিটেকচার আর ওয়েব ডিজাইন বলে একটা সাবজেক্ট থাকবে, বেসিক্স অফ ওয়েব ডিজাইন। এই কম্পিউটার আর্কিটেকচারটা কিন্তু এখন যে নতুন সিলেবাস আছে এর মধ্যে রয়েছে এবং এর মধ্যে অনেক ম্যাথামেটিক্যাল কম্পিউটেশন রয়েছে এবং আর্কিটেকচার গুলো পুরোপুরি ডিজিটাল ইলেকট্রনিক্স এর উপর বেস করে। এবং কি হয়, ফার্স্ট সেমেস্টারটা অনেকে গাফিলতি করে। এবার যারা সেকেন্ড, এটা কেননা ওল্ড সিলেবাসেও কিন্তু এই সাবজেক্টগুলো ছিল, তো আমরা কম্পিউটার আর্কিটেকচার পড়াতে গিয়ে যেটা প্রবলেম ফেস করতে হয়, স্টুডেন্টের ডিজিটাল ইলেকট্রনিক্স সম্বন্ধে কোনো আইডিয়া থাকে না। যেটা সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কে ম্যাপ। শর্টকাট কে ম্যাপ কিন্তু কেউ বানাতে পারে না ঠিকঠাক করে। কে ম্যাপ 3 ভেরিয়েবল, 4 ভেরিয়েবল, তো এই যে এতগুলো যে ভ্যারাইটিস রয়েছে, তো সেগুলো কিন্তু ঠিকঠাক করে বানাতে পারে না। তো ডিজিটাল আইসি গুলো, ডিজিটাল লজিক গুলো কিন্তু, ডিজিটাল সার্কিট গুলো কিন্তু তাদের ঠিকভাবে আয়ত্তে থাকে না বলে কম্পিউটার আর্কিটেকচার বুঝতে কিন্তু তাদের ভীষণ অসুবিধায় পড়তে হয়। আর কম্পিউটার আর্কিটেকচারের মধ্যে কিন্তু ম্যাথামেটিক্যাল কম্পিউটেশন আছে, মানে সাবজেক্টটা মুখস্থ করে লিখে আসার সাবজেক্ট না। অনেকে হয়তো ভাবছে দূর কি বলছে, মুখস্থ করে তো ফার্স্ট সেমেস্টারে তো মুখস্থ করে লিখে এলাম, তো সেটা মনে করো না। সেটা আমি যে বলছি তার তো একটা গুরুত্ব আছে, সেই গুরুত্বটা কিন্তু বোঝার চেষ্টা করো। যে তুমি আমাদের কাছে টিউশন নাই নিতে পারো, সেটা কোনো ব্যাপার না, কিন্তু ভেতরের যে ইম্পর্টেন্ট ব্যাপারগুলো, যে জায়গাটাতে স্টুডেন্ট আটকাতে পারে, সেই জায়গাগুলো আমাদের বলা দরকার। এবং এর পাশাপাশি যে ওয়েব ডিজাইন বলে যে সাবজেক্টটা আছে, এটা কিন্তু ওই অনেকে ভাবে ও তো আমি তো স্কুলে HTML করেছি, ও আমি তো জানি, আমি তো অনলাইন থেকে টিউটোরিয়াল ভিডিও দেখে তো দিব্যি আমি HTML CSS জাভাস্ক্রিপ্ট করে দিই। ভাই, ওই অনলাইন দেখে টিউটোরিয়াল দেখে করা ওটা তুমি একটা শিখছো, টিউটোরিয়াল ভিডিও দেখে শেখা ওটা একটা শখে শেখা। আর এখানে সেমেস্টারে গিয়ে তোমাকে লিখতে দেবে, খাতায় গিয়ে করে আসতে হবে। ওখানে ডিজাইন তুমি ঘরে বসে কম্পিউটারে কপি পেস্ট করে করো, কেউ দেখতে যাচ্ছে না, কিন্তু খাতায় গিয়ে তোমাকে একটা ওয়েব পেজ নামাতে হবে, লিখতে হবে ভাই এখানে। তো এইটাই কিন্তু তোমার একদম কোডের পুরো পিওর লজিক তোমার যদি ক্লিয়ার না থাকে, তুমি খাতায় লিখবে কি করে? তো সেই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। তো সেই কারণেই বলছি, তোমরা যদি টিউশন নিতে ইচ্ছুক হও, আমি বলছি না যে আমাদের কাছেই আসতে হবে, কোনো না কোনো সিনিয়র একজন ফ্যাকাল্টির গাইডেন্স নিলে তোমাদের সুবিধা হবে। আর যদি মনে হয় আমাদের ইনস্টিটিউটে তোমরা যোগাযোগ করতে চাও, তাহলে স্ক্রলে ফোন নাম্বার দেওয়া আছে। আমাদের এখানে বিসিএ তোমার আইটির যত পেপার আছে সব পেপারই পড়ানো হয়। এবং সেকেন্ড সেমেস্টারে এটা তোমাদেরকে এই কারণেই আমি ভিডিওটা দিলাম, যাতে তোমরা অ্যাডভান্স তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছয়। কেননা ফার্স্ট সেমেস্টারের পরীক্ষা শুরু হয়ে গেলেই কিন্তু ক্লাসটা আমরা স্টার্ট করে দেবো। কেননা সময় কিন্তু দেখবে তোমাদের সেকেন্ড সেমেস্টারে বেশি দেবে না, কারণ আগের বারের মতনই কিন্তু প্রবলেমটা হবে। ফার্স্ট সেমেস্টারের পরীক্ষা হওয়ার পরে এবার যে সময়টা, ইভেন্ট সেমেস্টারের জন্য সময় কত দেবে? বেশি দেবে না, কিন্তু বেশি সময় কিন্তু তুমি পাবে না। সেই কারণেই বলছি, যদি মনে হয় তোমাদের টিউশন গাইডেন্স দরকার, তোমরা আমাদের এখানে অনলাইন প্ল্যাটফর্মটাই আমরা ফলো করি 100%, এবং পুরো অফলাইনের মতন ফ্লেভার, একদম 100% অফলাইনের মতন ফ্লেভার। তো তোমরা তাহলে ফোন নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।